দর্শক, যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চট্টগ্রামের হাটাজারি ফরহাদাবাদ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি মামুনুর রশিদ অভি। জানাবো চট্টগ্রাম হাটাজারি উপজেলার মধ্যে যে বন্যার পানি, মানুষের যে ক্ষয়ক্ষতি হয়েছে, জানাবো সেই পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি। আমি রয়েছি মূলত ফরহাদাবাদ এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন একটি নৌকার মধ্যে রয়েছে এবং এই নৌকা করে যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছেন, গাউসিয়া কমিটি, তারা কিন্তু যে সমস্ত মানুষজন ঘরবন্দি রয়েছেন পানির মধ্যে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শকরা একেবারেই নিচু যে সমস্ত ঘরবাড়িগুলো রয়েছে একতলা, সেই সব ঘরবাড়ি কিন্তু একেবারে পানিতে তলিয়ে গেছে এবং সেই সাথে ঘরের সাথে মসজিদ এবং অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে সবগুলো কিন্তু একেবারে পানি নিচে তলিয়ে গেছে। এর ফলে এই এলাকার প্রায় কয়েক হাজার পরিবার পানিবন্দী রয়েছেন এবং সকলে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন। তাদের প্রতিটি ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু একেবারে পানিতে তলিয়ে গেছে। কিছুক্ষণ পরপর এই নৌকাগুলো একেবারে ভেতরে গিয়ে যে সমস্ত মানুষজন আটকে আছেন গত রাত থেকেই তাদেরকে উদ্ধার করার জন্য তারা যাচ্ছেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো অনেকে আসলে নিচে একতলা পানিতে ডোবার কারণে কিন্তু অনেকেই আসলে Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দোতলা তিনতলার উপরে ছাদের মধ্যে তারা আসলে আশ্রয় নিয়েছেন এবং অনেকেই, বিশেষ করে যারা আসলে বয়োবৃদ্ধ রয়েছেন এবং শিশু রয়েছেন, তারা অনেকটা আতঙ্কে রয়েছেন। আসলে এমন বন্যার পানি তারা আসলে জন্মের পর থেকে অনেকে দেখেনি, এমনটাই বলছেন। একটু নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে পানি, একেবারেই পানিগুলো নিচতলা তো ডুবে গেছেই, ফলে উপরে যে সমস্ত ছাদগুলো রয়েছে সেখানে কিছু মানুষ আমরা দেখেছি সেখানে আশ্রয় নিতে। তবে খাবার সংকট হয়েছে এবং কারো ঘরের মধ্যে কিন্তু কোনো ধরনের খাবার নেই, ফলে খাবার নিয়ে, শুকনো পানি, এগুলো নিয়ে মানুষজন অনেক বেশি তারা চেষ্টা করছেন তাদেরকে শুকনো খাবার দেওয়ার জন্য এবং যাদেরকে আসলে উদ্ধার করা দরকার তাদেরকে আসলে উদ্ধার করছেন। বিশেষ করে যারা আসলে নিচতলায় বসবাস করেন, টিনের ঘরে বসবাস করেন, তারা কিন্তু একেবারেই অনেককে আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনটি আসলে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হচ্ছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন আমরা একটি বাড়ির সামনে এসেছি। এই বাড়ির নিচতলা দেখতে পাচ্ছেন একেবারে পানিতে তলিয়ে গেছে। এখানকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তাদেরকে এখন নৌকায় তোলা হবে এবং তোলার পরে কিন্তু তাদেরকে আসলে নিরাপদ আশ্রয় নেওয়া হবে। এই যে একটি চিত্র, এই একটি পরিবার নয়, এখানে কিন্তু একেবারে হাজার হাজার পরিবার এই অবস্থার মধ্যে রয়েছেন এবং এই যে বন্যার পানিগুলো কিন্তু ক্রমান্বয়ে ধীরে ধীরে কিন্তু বন্যার পানি বাড়তেছে এবং বৃষ্টি কিন্তু হচ্ছে না। স্বস্তির বিষয়, বৃষ্টি নেই, তবে পানি কিন্তু কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না এবং আমরা সকাল থেকে দেখেছি এই জায়গাগুলোতে মানুষজন ঘরবন্দি হয়েছেন এবং অনেকে আসলে একেবারে গলা অবধি পানি পর্যন্ত তারা আসলে এই জায়গাগুলোতে থাকছেন। কোনো খাবার নেই, কোনো কিছু নেই, একেবারেই খুবই এটি কষ্টের একটি জীবন। আসলে ক্যামেরা দর্শক যারা রয়েছেন তারা যেমনটি দেখছেন তার চেয়ে কিন্তু বাস্তবে অনেক ভয়াবহ চিত্র। এখানকার মানুষজন যে পরিমাণ আতঙ্কে রয়েছেন, তারা আসলে এমন বন্যার সাক্ষী কখনো হননি। এই প্রথমবারের মতন অনেকে এই বন্যার সাক্ষী হয়েছেন।